আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটা গল্প আপনাদেরকে শোনাবো। জীবন মরণের যে সন্ধিক্ষণ, সেই বিষয়টা উঠে আসবে আজকের এই কাহিনীতে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এই মাঠের শেষ প্রান্তে একটা দেওয়াল রয়েছে, সেখানে কিন্তু সুন্দর একটা বাসাও হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সেটা হচ্ছে একটি করুণ কাহিনী। আমাদের এলাকার সম্মানিত পাবেল ভাইয়ের একটা বাসা আর কি। তো তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু হঠাৎ করে জীবনের ঝুঁকি নিয়ে সে প্রবাসে পাড়ি জমায়। তারপরই তার কপাল খুলে যায় এবং সে সমাজে অনেক টাকার মালিক হয়ে যায়। তো আজকে সেই বিষয়গুলো আপনাদের কাছে একটু বিশ্লেষণ করে শোনাবো। গতবার সে যখন বাংলাদেশে এসেছিল, তখন ভাইকে নিয়ে একটু বসার সৌভাগ্য আমার হয়েছিল। তখন আমি তার কাহিনীগুলো শুনেছি, অত্যন্ত মর্মান্তিক, চোখে জল আসার মতো, শরীরে কাঁটা দেওয়ার মতো। তো শুরু করে দিই। প্রথমত হচ্ছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সে পড়াশোনা করে এবং তারপর পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। সে একটা সংস্থানে ঢুকে পড়ে, একটা কোম্পানিতে কাজ নেয়। বেশি দিন সেখানে কাজ করার সুযোগ হয়নি, কাজ বন্ধ হয়ে যায় কোম্পানির। অতঃপর সে বিদেশে পাড়ি জমায়। সে প্রথমত লিবিয়াতে যায় এবং সেখানে যে কিছুদিন চাকরির খুঁজে বেড়ায়, কিন্তু ভাগ্যের কি নিরম পরিহাস, সেখানে কোনো চাকরি ম্যানেজ করতে পারেনি। তারপর হঠাৎ করে একটা বুদ্ধি চাপলো। সমুদ্র পেরোলেই ইউরোপের দেশ ইতালি, সে জীবন যুদ্ধে রিস্ক নিয়ে ভূমধ্যসাগর পার হওয়ার জন্য চিন্তা স্থির করলো। কিন্তু আরেকটা অপশন তার মাথায় ছিল, সেটা হচ্ছে কার্টুনে করে সে যাবে। সে সকল কিছু ঠিকঠাক করে যখন ফাইনালি গেম দেওয়ার জন্য প্রস্তুত হলো, তখন তাকে একটি কার্টুনে মুড়িয়ে ফেলা হলো এবং একটি কন্টেনারে উঠাই দেওয়া হলো। অতঃপর ফাইনালি যখন ইতালির বর্ডার চেক দিচ্ছিল, তখন প্রত্যেকটা কার্টুন কিন্তু আলাদাভাবে চেক দেওয়া হচ্ছিল। তার কার্টুনটা যখন চলে আসলো, চেক দিল, তখন একটা তলোয়ার তার কার্টুনে সরাসরিভাবে আঘাত করলো। একদম সেই তলোয়ারটা তার এই কপাল বরাবর গিয়ে পৌঁছলো। একটুর জন্য জীবন সংখ্যায় ছিল। অতঃপর সে ফাইনালি ইতালিতে পৌঁছে এবং আজকে একটা অর্থনৈতিক সচ্ছলতার মুখ দেখে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই টাকার থেকে কি জীবনের মূল্য একদমই কম? আমার কাছে মনে হয় জীবনের মূল্য অনেক বেশি। সে যদি তখন মারা যেত, তখন তার পরিবার বিপর্যস্ত হয়ে যেত, অর্থনৈতিক দিকে আরও অসচ্ছল হয়ে পড়তো। তো এজন্যই অন্ততপক্ষে পরিবারের চিন্তা করে হলেও জীবনের মায়া থাকা উচিত, জীবনের কোনো মানে রিস্ক নেওয়া উচিত নয়। আমি আপনাদেরকে এই পরামর্শ দিব যে আপনারা যতই অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকেন না কেন, জীবনের রিস্ক নেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।